ইমরান বিন বশির মাথা মোটায় নাকি সামাইল নাদাবির জবাব দেবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং শীঘ্রই পেয়ে যাবেন। পর্ব পর্ব করে হবে, তো এটা নিয়ে আমি কাজ শুরু করব কিছুদিনের মধ্যেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষায় থাকুন। ইমরান বিন বশিরকে আমি বলতে চাই, তুমি না শুধু খালি ডিবেট 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 করো। শায়েখ আহমদুল্লাহ আজহারী সাহেবকে বলেছি, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন, চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে। কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। শায়েখ আহমদুল্লাহ সাহেব কোথায়? মামুনুল হক সাহেব কোথায়? হ্যাঁ, মিজানুর রহমান আজহারী সাহেব কোথায়? আসেন, ডক্টর ইউনূস থাকবে, আমি আপনার সাথে ডিবেট করব, আপনার সাথে আলোচনা করব। খুব না লাফালাফি করো। সামাইল নাদাবি তুই ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে একটা ব্যবস্থাপনা করে ফেলো না। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ করে ফেলো। তোমার না ডিবেট করার খুবই শখ, খুবই চাহিদা, তো ডিবেট করো। এখন তুমি বলতেছো যে সামাইল নাদবির সকল বিষয় সামনে নিয়ে আসবে। ও মা, সামনে নিয়ে আসবি কি জবাব দিবা? হিন্দি বোঝো? হ্যাঁ, উর্দু বুঝো নি? মাথা মোটা কোনখানকার। ওই ভিডিও ক্রিয়েট করে দেয় একজনে, সুন্দর করে সাজায় গুছায়া, বাস আপলোড করতেছ। আরে তোরা সমর্থন করে কেডা? হিন্দু ছাড়া ওই মুসন্ড, হ্যাঁ, কি চোনা গোবর খুর, ওগুলা ছাড়া তোরা কেউ সমর্থন করে? তোরা কেউ দেহে? কয়জন ব্যক্তিরা নাস্তিক বানাইতে পারছোস? নাটক করো না, আমরা বুঝি না। আমরা দুধু খাই, ভাত খাই না আমরা। মাদ্রাসায় পড়াশোনা করছি এমনি, তোর মতো মাথা মোটানি আমরা। এই বেটা, আমাকে রেজাল্ট শিট দেখাইতে পারবো। তুই কোন মাদ্রাসায় পড়ছস? রেজাল্ট শিট দেখাইতে পারবি? কোন জায়গায় ইফতা পড়ছস? তোর মুশরিফ কে ছিল বলতে পারবি? নিজেকে মুফতি দাবি করো, মুফতি। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত মাথা মোটা যারা, তারা ভাবে কি, হয় হয় আমরা তো একেবারে জয় জয়কার অবস্থা করে ফেলে দিছি, ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যেই শান মান, আল্লাহ তাআলার যেই মানসা চাহিদা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়ে দিয়েছেন। এই নাস্তিক, এই বেঈমান, এই কুফফাররা যখন পুরা বিশ্বের মধ্যে ইসলাম নিয়ে নিজ নিজ ভাষায়, কেউ ইংরেজিতে, কেউ বাংলায়, কেউ হিন্দিতে নাস্তিকতার বীজ বাষ্পতা বপন করছিল, ঠিক সেই মুহূর্তে সামাইল নাদাবির মাধ্যমে আল্লাহ তাআলা নাস্তিকদের মাজা ভেঙে দিয়েছেন। মানে নাস্তিকরা এখন আর ইচ্ছা করলে উঠতে পারবে না, এমন পরিস্থিতি হয়েছে। হিন্দুস্তানে তো অলরেডি অনেক ব্যক্তি এই ডিবেটের পরে ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসলাম তো বিজয়ী ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো দিন হতে পারে? ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ নিজে আইডেন্টিফাই করেছেন, দিন কেবলমাত্র মনোনীত ইসলামটাই। ইসলামই কেবলমাত্র দিন হিসাবে আল্লাহর কাছে মনোনীত। এটি এই 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 আইডেন্টিফাই কে করেছে? আল্লাহ করেছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে ব্যক্তি তালাশ করে, লা ইউকবালা মিন, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশেষে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। ইসলামটা অবশ্যই ফলো করতে হবে কিসের মাধ্যমে? রাসূলের তরিকা অনুযায়ী। ওয়া রাসূলুহুল্লাযী কুদওয়াতান লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের মানুষের জন্য মানদণ্ড। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ সর্বক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে, ওয়া মা নাহাকুম আন, রাসূল যা কিছু দিয়েছে সেগুলোকে গ্রহণ করবা, যা থেকে বাধা দিয়েছে, বারণ করেছে, সেগুলো থেকে বেঁচে থাকবা। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই জাত ও সত্তার আনুগত্যের মাধ্যমেই ইসলামটা পূর্ণতা লাভ করে। এইভাবে যদি কোনো ব্যক্তি ইসলামকে ফলো করে, তাহলে সেই ব্যক্তি সফল কাম। সেই ব্যক্তি মরবে, লেকিন মরেও সে জীবিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু আছে, কিয়ামত দিবসে তাদেরকে উজরত দেওয়া হবে। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাত লাভ করবে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো তাকে। ফাকাদ ফাজ, আল্লাহ ने फरमाया ये आदमी यकीनन कामयाब है।
এটাই হচ্ছে সফল কাম। তাহলে সফল কাম তো মুসলিমরা হবে। আল্লাহ আইডেন্টিফাই করেছেন ইসলামটা একমাত্র আল্লাহর কাছে দিন। আর এই দিনের ব্যাপারে তোমরা মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে মাথা মোটার মাথা মোটা। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত মাথা মোটারা শুধু মিথ্যাচার করে হিন্দুদেরকে ব্যবহার করে ইনকামিং করছে, এছাড়া কিছুই নয়।